গ্রামে রতন নামে এক দরিদ্র ব্যক্তি বাস করত। সারা দিন পরিশ্রম করেও তার সংসারে অভাব লেগেই থাকত। একদিন ভোরে খাবারের সন্ধানে বনের গভীরে গেলে হঠাৎ সে এক আহত পাখির দেখা পেল। পাখিটিকে বাঁচাতে গিয়ে রতন জানতে পারল এটি কোনো সাধারণ পাখি নয়, এটি এক রহস্যময় জাদুর পাখি। আরে, এই পাখিটা এখানে পড়ে আছে কেন? ডানাটাও মনে হয় আহত হয়েছে। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমাকে সাহায্য করবে? হে কি, পাখি কথা বলছে। আমি সাধারণ পাখি নই। তাহলে তুমি কে? আমি এই বনের জাদুর পাখি, কিন্তু আজ তোমার সাহায্য না পেলে হয়তো বাঁচতাম না। তোমাকে সাহায্য করার জন্য আমার কিছু পাওয়ার দরকার নেই। এ কারণেই তোমাকে আমি অন্যদের থেকে আলাদা মনে করছি। তোমার ডানায় ওষুধ লাগিয়ে দিলাম, কয়েকদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। রতন, তুমি কি জানো তুমি আমাকে কোথায় পেয়েছো? বনের মাঝখানে। কেন? এই জায়গায় বহু বছর ধরে আমার পাহারা রয়েছে। কিসের পাহারা? এমন এক শক্তির যা একজন মানুষের জীবন বদলে দিতে পারে। তাহলে তো তুমি খুব শক্তিশালী। শক্তি আছে, কিন্তু সেই শক্তি ব্যবহার করার অধিকার সবার নেই। আমি তো শুধু তোমাকে বাঁচাতে চেয়েছি। তাই তোমাকেই একটি সুযোগ দিতে চাই। কেমন সুযোগ? তুমি তোমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় একটি জিনিস চাইতে পারো। আমি কি সত্যিই কিছু চাইতে পারি? হ্যাঁ, তবে ভালো করে ভেবে চেও। আমার ঘরে খাবার নেই। কয়েকদিন ধরে আমার স্ত্রী আর সন্তান ঠিকমতো খেতে পারেনি। তুমি চাইলে সোনা চাইতে পারতে। সোনা দিয়ে কি হবে? আগে তো পেটের ক্ষুধা মেটাতে হবে। তোমার উত্তরই প্রমাণ করছে তুমি এই শক্তির যোগ্য। তাহলে আমাকে এতটুকু দাও যাতে আমি পরিশ্রম করে নিজের সংসার চালাতে পারি। তোমার ইচ্ছা পূরণ হবে। কিন্তু তুমি আমাকে কি দিলে? আগামীকাল তোমার পুরনো জমিটিতে যেও। ওই অনুর্বর জমিটায়? হ্যাঁ, এবার সেটাই তোমার ভাগ্য বদলাবে। আমি তোমার উপকার কখনো ভুলব না। একটা কথা মনে রেখো, এই রহস্যের কথা কাউকে বলবে না। আমি কথা দিচ্ছি। এই কি দেখছি? আমার জমিতে এত সবুজ ধান! কয়েক মাস ধরে যে জমিতে একটা গাছও ঠিকমতো জন্মাতো না, সেখানে এত ফসল কিভাবে হলো? নিশ্চয়ই এটা সেই পাখির জাদু। রতনদা! সুমন, এত সকালে? তোমার জমির দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠেছে। কেন? গতকাল পর্যন্ত জমিটা শুকনো ছিল, আজ সেখানে এমন ফসল কিভাবে? ঈশ্বরের কৃপা আর আমার পরিশ্রম।
শুধু পরিশ্রমে এমন হয় না, নিশ্চয়ই কোনো রহস্য আছে। রহস্য থাকলেও সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করি, কিন্তু কিছু কথা গোপন রাখাই ভালো। ঠিক আছে, তবে মনে রেখো, এই গ্রামের সবাই জানতে চাইবে। তারা যা ভাবার ভাবুক, আমি কারো ক্ষতি করছি না। রতনদা, তুমি জানো না তোমার এই সম্পদ দেখে কত মানুষের চোখে লোভ জেগেছে। লোভ মানুষের নিজের ব্যাপার, আমি শুধু সৎভাবে থাকতে চাই। সাবধানে থেকো, কেন? কারণ তোমার সাফল্য সবাই ভালো চোখে দেখছে না। আজ তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে। আমি জানি। তুমি জানো? তোমার জমির ফসলের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। সুমনও সন্দেহ করছে। শুধু সুমন নয়, আরও একজন তোমার রহস্য জানতে চাইছে। কি? ধনী ব্যবসায়ী হরিপদ। কি? হরিপদ? সে তো টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। তাই তাকে নিয়ে সাবধান হও। আমি কি করব? তুমি কিছুই করবে না, শুধু সত্যের ওপর ভরসা রাখবে। রতন, জি হরিপদ বাবু। তোমার ভাগ্য তো রাতারাতি বদলে গেছে। ঈশ্বর চাইলে মানুষের জীবন বদলাতেই পারে। এসব কথা আমাকে বোঝাতে যেও না। আমি জানতে চাই তুমি কি পেয়েছো। কিছুই পাইনি। তাহলে তোমার জমিতে এত ফসল কিভাবে? আমি জানি না। তুমি যদি আমাকে সেই রহস্য না বলো, তাহলে তোমার জমির সব ফসল আমি বাজারে বিক্রি হতে দেব না। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? ভয় নয়, সতর্ক করছি। অন্যায় করে কাউকে বেশি দিন আটকে রাখা যায় না। তুমি আমাকে চেনো না রতন। আর আপনি আমাকে চেনেন না। আমি গরিব হতে পারি, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। ঠিক আছে, আমি তোমার রহস্য বের করব। এই তো সেই বোন। এখন বলো, তোমার রহস্য কোথায়? আমি কাউকে কিছু দেখাতে আসিনি, আপনিই জোর করে এসেছেন। ওই গাছটার নিচে কি? আমি জানি না। মিথ্যা। হরিপদ, কি? যার রহস্য জানতে তুমি এত দূর এসেছ, আমি সেই রহস্যের রক্ষক। সেই জাদুর পাখি? হ্যাঁ। তাহলে আমাকে সোনা দাও, যত সোনা পারো। তুমি সোনা দিয়ে কি করবে? আরো ব্যবসা করব। তারপর? আরো সম্পদ বানাবো। তারপর? আরো চাইবো। তোমার চাওয়ার শেষ কোথায়? শেষ নেই। এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। আমি দুর্বল নই। যে মানুষ নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে যত ধনীই হোক, আসলে সে দরিদ্র। তুমি আমাকে অপমান করছো? না, পাখিটা তোমাকে সত্যিটাই বলছে। তাহলে তুমি কিভাবে এই শক্তি পেয়েছো? আমি শক্তি চাইনি, আমি শুধু একজন আহত প্রাণীকে সাহায্য করেছিলাম।
আর সেই কারণেই সে তোমাকে বেছে নিয়েছে। ঠিক তাই। তাহলে আমিও তোমাকে সাহায্য করব। জাদু পাওয়ার জন্য সাহায্য করলে সেটা আর সাহায্য থাকে না। তাহলে আমি কি করব? নিজের লোভকে হারাও। সেটা কি সম্ভব? তুমি চেষ্টা করলে অবশ্যই সম্ভব। রতন, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। আপনি যদি সত্যি বদলাতে চান তাহলে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আজ থেকে আমি কাউকে জোর করে কিছু নেব না। মনে রেখো, মানুষের সবচেয়ে বড় সম্পদ তার চরিত্র। তোমার জন্যই আমি এই শিক্ষা পেয়েছি। আর তোমার সততার কারণেই তুমি এই সুযোগ পেয়েছিলে। তুমি কি আবার আমার সঙ্গে দেখা করবে? যখন কোনো মানুষ লোভের বদলে ভালো কাজকে বেছে নেবে, তখনই আমার জাদু তার পাশে থাকবে। বিদায় বন্ধু। বিদায় রতন, তোমার ভালো মনটাকে কখনো হারিয়ে ফেলো না।